এখন একটু বন্ধুর বাড়িতে এসেছি। ও ভাই আমি চলে যাচ্ছি, ভাই আমি চলে যাচ্ছি, শুধু চাটাই খাবো। না চাবি হবে না কিন্তু। তুই এই বড় বিস্কুটটা খাবি না ছোট বিস্কুটটা খাবি? লুচি হচ্ছে। আমি কোনটা খেলে তুই খুশি হবি সেটাকে বল। ছোটটা। ছোটটাই দিয়ে তুই বড়টা খা। দেখেছো? এটা বন্ধু। দেখেছো তো বিস্কুট? ওই এক কাপ চায়ে 5টা বিস্কুট লাগে। বলছি তুই এটাও খাস না। বলো। তোমরাই বিচার করো, এটা একটু বিচার করা চাই কিন্তু। কমেন্টে সবাই বিচার চাই, সবাই কমেন্ট করবে। এই বন্দুকটা কি করছে বলে বিস্কুটের সাইজটা দেখি। এই বিস্কুটের সাইডটা দেখো। আর ওটা দেখি বড়টা। না ইনসাফি, এটা কোর্টে যাওয়ার দরকার এইরকম ভাবে অবিচার করা। আচ্ছা কোটে যাওয়ার কথাটা কে বলছে তোমরা দেখে নাও। এই যে আমি ক্যামেরাম্যান একটু তুলে ধরলাম আপনাদের সামনে। ভালো লাগলে পাশে থাকবে। এই কমেন্ট করে জানাবেন যে ঠিকঠাক হলো নাকি। হ্যাঁ এখানে কবে বড় বিস্কুটটা খানা না একটু রাগ করছে। দেখো আমার বান্ধবী কত আয়োজন করেছে। এটা কি বানিয়েছে বলো তো? এটা ক্ষীর, চিকেন কষা, লুচি, আরো সারপ্রাইজ আছে, অপেক্ষা করো। তুই এত আয়োজন করেছিস কেন বান্ধবী? এই আমি খেতে পাইনি জন্মদিনে, আমাকে খাওয়াবি। হ্যাপি বার্থডে ছিল, দিতে পাইনি, খাওয়াতে পারিনি। এই তিনজনে এক জায়গায় হয়ে আমার জন্মদিন এখনো শেষ আমাকে হয়নি। এই যে আমাকে ডেকেছে, দেখো আমাকে খাওয়াবে, এখনই বেড়েছে। এই দেখো এটা করি আমার জন্মদিন এখনো সেলিব্রেশন চলছে, কিছু মনে করো না। আমি খাইনি তো, আমার বান্ধবী আমার জন্য এইসব রান্না করেছে। এই যে আমার এই মদনপুরের বান্ধবী সোমা, ও কেক বানায়, তাই দুদিন পর পরই আমরা কেক খাই। যে পিছনে আছে ক্যামেরার তার ক্যামেরাম্যানের জন্য। যেহেতু ও প্রথম খেয়ে দিয়ে চলে যাবে, আমরা তো একটু বেশি বেশি খাই আর ও একটু কম কম খায়, আমরা একটু পরে বেশি খাবো, পরে খাবো। আচ্ছা কেকটা নিয়ে আয় এবার। দেখো কি সুন্দর। ভাই কি কি দিয়ে বানিয়েছিস বল একটু। এটা বল কি। মালাই দিয়ে, এলাচ গুঁড়ো দিয়ে, একটু দুধের ইয়ে দিয়ে সব বানানো রয়েছে। খুব সুন্দর। একটু টুটি ফুটি একটু ওকে গয়না পরিয়ে তোমরা দিয়েছি। যদি ওর কাছ থেকে কেকের অর্ডার দিতে চাও তাহলে আমি ওর ঠিকানাটা তোমাদের বলে দেবো, তোমরা অবশ্যই অর্ডার দিও। তোর ঠিকানাটা বলে দে ভাই। তুই তোর মতো মদনপুর 2 নম্বর প্ল্যাটফর্ম, সরি শান্তিনগর। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে বা পম্পার সঙ্গে যোগাযোগ করে নিলেই আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে। কি করেছে দেখো বান্ধবী, সেই মদনপুর থেকে আমাদের জন্য এত সুন্দর একটা কেক তৈরি করে নিয়ে এসছে ওর জন্মদিনে, ও নিজে হাতে, পুরোটাই হোমমেড টেস্টি কেক। এখন আমরা এটা কাটবো আর আমরা রাক্ষসের মতন খাবো। এবার আমি বলি একটুখানি, বল। সেদিন ওরা যখন গেছিল তখন আমার কেকটা বানানো কমপ্লিট ছিল না বলে ওরা কিনে নিয়ে এসেছিল আমার জন্য, সেটা দিয়ে আমরা সেলিব্রেট করছি, খুব আনন্দ করেছি। তো আজকে আমি নিজের হাতে ওদের জন্য নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি আমার জন্মদিনটা শেষই হচ্ছে না। এবার দেখো বান্ধবী খাওয়িয়ে দিচ্ছে। হেভি টেস্টি টেস্টি পায়েস করেছে কেশর দিয়ে। খুব ভালো হয়েছে, খুব দারুণ দারুণ। মিষ্টি দিয়ে সম্পর্কটা তৈরি করেছি। মিষ্টি দিয়ে ভাগ্য লাগে, ভাগ্য। মিষ্টিটা যেন সারা একদম জীবন থাকে বজায়। এই বান্ধবীর হাতে খাওয়া ভাগ্য লাগে। ভাগ্য লাগে, একদম এই রাইট। জন্য মিষ্টি দিয়ে তৈরি করলাম, যাতে মিষ্টি দিয়ে সম্পর্কটা মিষ্টি মিষ্টি থাকে। সম্পর্ক তো মিষ্টি থাকাটাই দরকার, কিন্তু সবাই মিষ্টি সম্পর্ক রাখতে পারে না। একদম। নে শম্ভু খা মাংস।